নমস্কার, ওয়েলকাম টু সিবিসি और কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কোনো একটা অস্থি সন্ধি বা জয়েন্ট কি রকম হয়, সেই জয়েন্টের গঠন কি রকম হয় এবং জয়েন্টের প্রকার কি রকম হয়। আশা করছি তোমরা ভিডিওটি দেখেছো। যদি না দেখে থাকো এখনো পর্যন্ত অবশ্যই ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখানে গিয়ে লিংকে ক্লিক করে ভিডিওটা দেখে নাও, তাহলে বুঝে যাবে যে অস্থি সন্ধি বা জয়েন্ট বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় এবং আমাদের মানব শরীরে কত রকম জয়েন্টস আছে। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে কঙ্কাল পেশি বা যেটাকে বলা হয় হিউম্যান মাসল বা যেটাকে স্কেলিটন মাসলও বলা হয়। কঙ্কাল পেশি অ্যাকচুয়ালি কি বা পেশি অ্যাকচুয়ালি কি না, আমাদের শরীরে যে সমস্ত অঙ্গ ভাঁজ হচ্ছে, যখনই কোনো অস্থিসন্ধি যে ভাঁজ হচ্ছে, অর্থাৎ আমরা যেটাকে সচল অস্থিসন্ধি বলছি, সেই অস্থিসন্ধি ভাঁজ হচ্ছে তার কারণ সেখানে বেশ কিছু পেশি রয়েছে। আমাদের শরীরের কোনো অঙ্গ ভাঁজ হচ্ছে কারণ সেখানে পেশি রয়েছে। অর্থাৎ যদি পেশি না থাকে আমাদের শরীরে তাহলে কিন্তু কোনো অঙ্গকে আমরা ভাঁজ করতে পারবো না, এবং আমাদের যে গমন সেটাও কিন্তু সম্ভব হবে না যদি না সেখানে পেশি বা মাসলস না থাকে। সুতরাং বুঝতেই পারছো পেশি কতটা গুরুত্বপূর্ণ। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে দুটো অস্থিকে ধরে রাখে সেই অংশটিকে বলা হয় লিগামেন্ট। দুটো অস্থিকে যে ধরে রাখে তাকে বলা হয় লিগামেন্ট। এবং একটি অস্থি এবং একটি পেশি, সবসময় মনে রাখবে অস্থি এবং পাশাপাশি থাকবে, অস্থি এবং পেশি পাশাপাশি থাকবে। একটি অস্থি এবং একটি পেশি পরস্পর যুক্ত থাকে টেন্ডনের মাধ্যমে। অর্থাৎ টেন্ডন একটা পেশিকে একটা অস্থির সাথে, বা অন্যভাবে বললে একটা অস্থির সাথে একটা পেশিকে যুক্ত রাখে বা ধরে রাখতে সাহায্য করে। আমাদের শরীরে যে সমস্ত অঙ্গ ভাঁজ হয় সমস্ত অঙ্গেই কিন্তু পেশি বা মাসলস রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা এটাকে কঙ্কাল পেশি বলছি কেন? না, কঙ্কাল পেশি এই কারণে বলছি কারণ এই পেশিগুলো আমাদের কঙ্কাল তন্ত্রের সঙ্গে যুক্ত, অর্থাৎ আমাদের অস্থির সাথেই যুক্ত। এখন আসি যে পেশি আমরা যে পড়ছি সেই কঙ্কাল পেশি, সেই কঙ্কাল পেশির ভাগগুলো কি কি, অর্থাৎ কত রকম ভাবে আমরা কঙ্কাল পেশিকে ভাগ করতে পারি, দেখা যাক সেই বিষয়ে। প্রথমত আমরা বলে রাখি যে কঙ্কাল পেশিকে আমরা তার প্রকৃতির উপর ভিত্তি করে 5টি ভাগে ভাগ করা যায়। প্রথম থেকে শুরু করে একদম পঞ্চম অবধি আমি নাম বলছি। একটি হচ্ছে ফ্লেক্সর পেশি। ফ্লেক্সর পেশি কি না, ফ্লেক্সর পেশি মানে হচ্ছে, ভালো করে বুঝবে আমি যে কথাগুলো বলছি, আর তোমরা ভিডিওস দেখো, ভিডিওস দেখার পরেও তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করো না, তোমরা ভিডিওস ভালো লাগলেও সেটাতে লাইক করো না, এগুলো কিন্তু পাপ কাজ হচ্ছে। তো নিজেকে যদি পাপি না বানাতে চাও অবশ্যই একটু, যদি চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইব করে দাও, এবং যদি ভিডিওসটা ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করার সাথে সাথে একটা লাইকও দিয়ে দাও। এগুলো আমাদের কি করে, এগুলো আমাদের জানান দেয় যে না, ভিডিওটা তোমার কোনো কাজে এসেছে। ক্লিয়ার? তাহলে ফ্লেক্সর পেশি কি না, ফ্লেক্সর পেশি হচ্ছে সেই সমস্ত পেশি যারা ফ্লেক্সনে সাহায্য করে। তাহলে ফ্লেক্সন বলতে আমরা কি বোঝাই সেটা বুঝিনি। না, ফ্লেক্সন মানে হচ্ছে যখন কোনো দুটো অস্থি পরস্পর কাছে আসবে তখন সেই ঘটনাটাকে বলছি আমরা ফ্লেক্সন। এবং ফ্লেক্সর পেশি কি না, যে সমস্ত পেশি পাশাপাশি অবস্থিত দুই বা ততোধিক অস্থিকে যখন কাছে নিয়ে আসবে তখন তাকে আমরা বলবো ফ্লেক্সর পেশি। তাহলে ফ্লেক্সর পেশি যেমন আমাদের হাতে রয়েছে, দেখো এই জায়গাটাকে বলে আমরা মাসলস। তো মাসলস বা এটাকে বলা হয় বাইসেপস। কি করে না, দেখো এই জায়গাটা যখন আমি হাতটাকে নিয়ে আসবো এই জায়গাটা হালকা ফুলে যাবে, যখন নর্মাল সোজা রাখবো হাতটা তখন কিন্তু এটা ফুলবে না। তার মানে যখন আমি হাতের এই অংশে যে অস্থি রয়েছে রেডিয়াস এবং আলনা, সেটাকে যখন হিউমেরাসের কাছে নিয়ে আসছি আমরা দেখতে পাচ্ছি যে বাইসেপস পেশি সংকুচিত হচ্ছে। যদি বাইসেপস সংকুচিত না হয় তাহলে কিন্তু এই হিউমেরাসের কাছে রেডিয়াস আলনা আসবে না। তার মানে আমরা হাতের যে বাইসেপস পেশি পাচ্ছি সেটি হচ্ছে একটি ফ্লেক্সর পেশির উদাহরণ। তাহলে আমি এখানে বলতে পারি ফ্লেক্সর পেশি মানে দুটি অস্থিকে কাছে আনে।
উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হাতের বাইসেপস। 2 নাম্বার যে পেশি সেটি হচ্ছে এক্সটেনসর। প্রথম যেটা বলেছি ঠিক তার বিপরীত, অর্থাৎ ফ্লেক্সর যদি দুটো অস্থিকে কাছে নিয়ে আসে, এক্সটেন্সর তার বিপরীত করবে। অর্থাৎ যে সমস্ত পেশি দুটো অস্থিকে কাছাকাছি বা পাশাপাশি অবস্থিত দুটি অস্থিকে যখন পরস্পর দূরে নিয়ে যাচ্ছে, মানে কিরকম, আমি দেখো এই হাতটা ভাঁজ করে রয়েছে, এরপর আমি যদি হাতটাকে সোজা করছি, তাহলে সোজা করলে দেখো এই জায়গাটা প্রসারিত হচ্ছে, এই নিচের অংশটা দেখো সংকুচিত হচ্ছে। তার মানে আমাদের হাতের নিচের দিকে যে পেশিটা রয়েছে সেটা যখন হাতটা আমি খুলছি তখন সেটা সংকুচিত হচ্ছে, অর্থাৎ সেখানে রয়েছে ট্রাইসেপস পেশি। তাহলে ট্রাইসেপস পেশি হচ্ছে একটি এক্সটেন্সর পেশির উদাহরণ। এক্সটেন্সর পেশি মানে যখন যে সমস্ত পেশি সংকুচিত হওয়ার মাধ্যমে দুটো অস্থিকে দূরে নিয়ে যায় তখন তাকে বলে এক্সটেন্সর। তাহলে এখানে বলতে পারি দুটি অস্থিকে দূরে নিয়ে যায়, মানে পরস্পর থেকে দূরে সরে যাবে বা দূরে নিয়ে যাবে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ট্রাইসেপস, হাতের ট্রাইসেপস। 3 নম্বর যে পেশিটি রয়েছে সেটি হচ্ছে অ্যাবডাক্টর। অ্যাবডাক্টর মাসলস। না অ্যাবডাক্টর মাসলস কি না, দেখো যখন আমরা ফ্লেক্সর এবং এক্সটেনসরে দেখলাম সেখানে দেখলাম যে দুটো অস্থি কাছে আসছে না সরে যাচ্ছে। এখানে দেখব অ্যাবডাক্টরের ক্ষেত্রে যে যখন কোনো একটা অঙ্গ দেহের মধ্যরেখা থেকে দূরে সরে যাচ্ছে বা কাছে আসছে। যেমন ধরো আমরা অনেক সময় হাতের অঙ্গি ভঙ্গি করি বা যখন আমরা জিতে যাই এরকম করি, তাই না, যে জিতে গেছি। তাহলে এই যে জিতে গেছি এই ভঙ্গিটা করছি, কেন করতে পারছি না, আমাদের এখানে অ্যাবডাক্টর পেশি রয়েছে। কোথায় না, এই যে হাত দুটোকে সরিয়ে নিয়ে যাচ্ছি এখানে আমাদের কিন্তু এই জায়গাগুলোতেও কিন্তু মাসলস রয়েছে, যার জন্য কিন্তু আমরা হাত দুটোকে দেহের প্রধান অক্ষ অর্থাৎ একদম মেরুদণ্ড থেকে একদম, মানে প্রধান অক্ষ বুঝতে পারছো তো, আমাদের একদম সেন্ট্রাল মধ্যখান বরাবর যে মধ্যরেখা, সেই মধ্যরেখা থেকে আমরা দূরে সরিয়ে নিতে যাচ্ছি। অর্থাৎ যে সমস্ত পেশি কি করছে, কোনো অঙ্গকে দেহের মধ্যরেখা থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। বোঝা যাচ্ছে? তাহলে এখানে আমি কি করছি, যে হাত দুটোকে সরিয়ে দিচ্ছি, তার মানে মধ্যরেখা থেকে আমার হাত দুটো সরে যাচ্ছে। কেন সরে যাচ্ছে না, এখানে বেশ কিছু পেশি রয়েছে যারা সংকোচনের জন্য কিন্তু এটা হচ্ছে, এবং সেই পেশিগুলোকে বলবো আমরা অ্যাবডাক্টর পেশি। এবং এই অ্যাবডাক্টর পেশির উদাহরণ কি না, অ্যাবডাক্টর পেশির উদাহরণ হচ্ছে ডেলটয়েড পেশি। আমাদের হাতে রয়েছে সেই ডেলটয়েড পেশি। নেক্সট টাইপ কি সেটা দেখা যাক। 3 নাম্বার গেল। 4 নাম্বার যে টাইপটা রয়েছে সেটি হচ্ছে অ্যাডাক্টর পেশি। অ্যাডাক্টর পেশি কি, যেমন ফ্লেক্সর পেশির বিপরীত ছিল এক্সটেন্সর পেশি, ঠিক সেরকম অ্যাবডাক্টর পেশির বিপরীত হচ্ছে অ্যাডাক্টর পেশি, অর্থাৎ বিপরীত কাজ করে। কোন সেন্সে না, অ্যাবডাক্টর পেশি দেখলাম যে যখন কোনো পেশি সংকোচনের মাধ্যমে কোনো অঙ্গকে দেহ অক্ষ থেকে দূরে নিয়ে যাচ্ছে তখন সেটাকে বলছিলাম অ্যাবডাক্টর। উদাহরণ পড়লাম ডেলটয়েড পেশি হাতে। এবার আসি অ্যাডাক্টর হচ্ছে না, যে সমস্ত পেশি সংকোচনের মাধ্যমে কোনো অঙ্গকে দেহ অক্ষের দিকে নিয়ে আসে, মানে অঙ্গটাকে দেহ অক্ষের কাছে নিয়ে আসবে। ঠিক আছে, তো যেমন আমরা তাহলে এখানে লিখতে পারি যে কোনো অঙ্গকে দেহ অক্ষের কাছে নিয়ে আসে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ল্যাটিসিমাস ডরসি, এটাও আমাদের হাতে রয়েছে।
ল্যাটিসিমাস ডরসি। তোমাদের পরীক্ষায় প্রশ্ন এই দুটোতে কিন্তু খুব দেয় যে নিচের কোনটি অ্যাবডাক্টর পেশি বা অ্যাডাক্টর পেশি। কি করে মনে রাখবে? মনে রাখবে যে পেশিটার নাম বড় অর্থাৎ অ্যাবডাক্টর পেশি, সেই পেশিটার উদাহরণ কিন্তু ছোট হবে। যেমন অ্যাবডাক্টর পেশিটা হচ্ছে বড় নাম অ্যাডাক্টরের তুলনায়, তাহলে ছোট নামটা কি? ডেল্টয়েড পেশি। অন্যদিকে অ্যাডাক্টর পেশির নাম ছোট, বড় নামটা হবে ল্যাটিসিমাস ডরসি। ঠিক আছে, এইভাবে তোমরা একটা টেকনিক মনে রাখতে পারো। এছাড়া তোমার মনের মতো কোনো যদি টেকনিক থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, সেটাও তোমাদের কাছ থেকে আমার শেখা হবে। 5 নাম্বার যে টাইপসটা আছে এবং শেষ টাইপ, সেটি হচ্ছে রোটেটর পেশি। নাম শুনেই বুঝতে পারছো রোটেটর পেশি মানে অ্যাকচুয়ালি রোটেশন বা ঘূর্ণনে সাহায্য করে। তাহলে যে সমস্ত পেশি কোনো অঙ্গকে দেহ অক্ষের সাপেক্ষে ঘূর্ণনে সাহায্য করে তখন তাদেরকে বলবো আমরা রোটেটর পেশি। যেমন ধরো আমি ঘাড়টাকে নাড়াচ্ছি, একবার এদিকে নিয়ে যাচ্ছি, একবার এদিকে নিয়ে যাচ্ছি, একবার তুলছি, তাহলে এই যে নাড়াতে পাচ্ছি ঘাড়টাকে, সেখানেও রয়েছে কে? রোটেটর পেশি। এবং তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যদি জেনে থাকো যে আমাদের ঘাড়ে উপস্থিত রোটেটর পেশিটির নাম কি। আমাদের পায়ে ফিমার অস্থির রোটেশনে হেল্প করে একটি পেশির হচ্ছে আমি নাম বলবো, তাহলে তার আগে বলে দিই রোটেটর পেশি মানে যে সমস্ত পেশি দেহ অঙ্গকে দেহ অক্ষের সাপেক্ষে ঘোরাতে সাহায্য করে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আমাদের পায়ের পাইরিফর্মিস। এই পাইরিফর্মিস এটি হচ্ছে কিন্তু একটি রোটেটর পেশি। তাহলে আজকে আমরা এই ক্লাসে দেখলাম যে আমাদের যে মানব কঙ্কালের সাথে যুক্ত যে পেশিগুলো রয়েছে সেইগুলো নিয়ে, এবং আমাদের মানব কঙ্কাল তন্ত্রের সঙ্গে যুক্ত পেশিগুলি হচ্ছে 5 প্রকার, যথা ফ্লেক্সর, এক্সটেন্সর, অ্যাবডাক্টর, অ্যাডাক্টর এবং রোটেটর। এবং আমরা দেখলাম ফ্লেক্সর হচ্ছে দুটো অস্থিকে কাছে নিয়ে আসতে সাহায্য করে, যেমন আমাদের হাতের বাইসেপস। এক্সটেন্সর হচ্ছে দুটো অস্থিকে দূরে নিয়ে যেতে সাহায্য করে, যেমন আমাদের হাতের ট্রাইসেপস। 3 নাম্বার পড়লাম অ্যাবডাক্টর, যে সমস্ত পেশি কোনো অঙ্গকে দেহ অক্ষ থেকে দূরে নিয়ে যেতে সাহায্য করে, উদাহরণ হিসেবে আমরা পড়লাম ডেল্টয়েড পেশি। 4 নাম্বার পড়লাম অ্যাডাক্টর পেশি, যে সমস্ত পেশি কোনো অঙ্গকে দেহ অক্ষের কাছে নিয়ে আসতে সাহায্য করে, তাদেরকে আমরা বলছি অ্যাডাক্টর, যেমন উদাহরণ হিসেবে পড়লাম ল্যাটিসিমাস ডরসি। এবং একদম লাস্ট যে টাইপসটা পড়লাম সেটা হচ্ছে রোটেটর পেশি, যে সমস্ত পেশি কোনো অঙ্গকে দেহ অক্ষের সাপেক্ষে ঘোরাতে সাহায্য করছে তাকে বলা হয় রোটেটর পেশি, যেমন উদাহরণ হিসেবে পড়লাম পাইরিফর্মিস। তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও ক্লাসটি কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং তোমার বন্ধু বান্ধবীদের সাথে স্কুলের গ্রুপে শেয়ার করতে পারো। তো অলওয়েজ আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করব। তো থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ টাটা, বাই বাই।